কংগ্রেসের রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অংশ নিতে সাইকেল নিয়ে মালদায় এসে পৌঁছলেন ৭৩ বছর বয়সী বৃদ্ধ। প্রতিদিনে সাইকেল চালিয়ে যান মণিপুরে, কিন্তু সেখানে প্রবেশের ক্ষেত্রে বাধা নিষেধ থাকায় সেখানে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অংশ নিতে সাইকেল চালিয়ে মালদায় আসেন। নাম প্রভাত দাস, বয়স ৭৩, বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানার প্রত্যন্ত গ্রাম সিমলন এলাকায়। এটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত। বংশ পরম্পরায় কংগ্রেসি পরিবার, কংগ্রেসের প্রতি ভালোবাসায় রাজনৈতিক দল হিসেবে ভালো জায়গা তারই টানে পূর্ব বর্ধমান থেকে সাইকেল নিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পাড়ি দিয়েছেন। তিনি মূলত মণিপুর মুম্বাই ন্যায় যাত্রায় অংশ নেবেন, কিন্তু মণিপুরে অসুবিধার জন্য ঢুকতে কিছু বাধা নিষেধ রয়েছে, তাই যেতে পারেনি। কংগ্রেসীদের কাছ থেকে খবর পেয়ে সে এদিন মালদায় এসে পৌঁছান। তার কথায় বর্তমানে একমাত্র কংগ্রেস ন্যায় করতে পারে, তাই তিনি সাইকেলে পাড়ি দিয়েছেন। প্রভাত দাস বলেন, 22শে ডিসেম্বর তিনি যাত্রা শুরু করেছেন পূর্ব বর্ধমানের প্রত্যন্ত গ্রাম থেকে। ক্রমাগত সাইকেল চালিয়ে তিনি ডিমাপুরে গিয়ে একদিন অপেক্ষা করেছেন। তিনি জানতে পারেন মণিপুরে যাওয়া হবে না, কারণ ওখানে রেস্ট্রিক্টেড রয়েছে, বাইরের লোকেদের সেখানে যেতে দেবে না। ওখানকার যে কংগ্রেস সভাপতি রয়েছে তারা বলেন আপনি কোহিমার থেকে যেতে পারেন, কিন্তু সেটা অনেক উঁচুতে। এরপর সাইকেল ঠেলে ঠেলে তাদের কংগ্রেস অফিসে গিয়ে পৌঁছন। এখনো পর্যন্ত প্রায় 2400 কিলোমিটার সাইকেল চালিয়েছেন। সাইকেলে প্রচুর জিনিসপত্র রয়েছে, কারণ প্রাকৃতিক বিপর্যয়গুলো কাটাতে হবে। তার ইচ্ছে রয়েছে মুম্বাই যাওয়ার, কিন্তু তাদের জন্য এই যাত্রা চলছে, তাতে তাদের সঙ্গে তিনি পাল্লা দিয়ে উঠতে পারছেন না, কেননা তার বেশিরভাগ বাসে যাত্রা করছেন। মানুষ বার্তা দিচ্ছে, কংগ্রেস বার্তা দিচ্ছে না। যে কংগ্রেস না হলে যে দেশ চলবে না। সবচেয়ে বড় আশ্চর্য বিষয়, সবচেয়ে দরিদ্র শ্রেণী, যারা সবচেয়ে নিম্ন বর্গের, যারা রাজনীতির খবর রাখে না, মাঠে ঘাটে খাটে, তারা যেভাবে তাকে হসপিটালিটি দিয়েছে এবং তাদের পতাকাকে যেভাবে সম্মান দিয়েছে, তাতে তার কাছে পরিষ্কার কংগ্রেস তাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে। আমি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার সিমলন গ্রাম থেকে, একটা প্রত্যন্ত গ্রাম, সেইখান থেকে বেরিয়েছি গত 22শে ডিসেম্বর। আমি ওখান থেকে রাত্রি 12টার সময় বেরিয়েছি। আশ্চর্যের বিষয়, যারা সবচেয়ে দরিদ্র শ্রেণী, যারা সবচেয়ে নিম্ন বর্গের, যারা রাজনীতির খবর রাখে না, মাঠে ঘাটে খাটে, তারা এইভাবে আমাকে হসপিটালিটি দিয়েছে তাতে, এবং আমার পতাকাকে যেভাবে সম্মান দিয়েছে, তাতে আমার পরিষ্কার যে কংগ্রেসের ইয়েটা তাদের মনের মধ্যে গেঁথে গেছে। এবং